বিজ্ঞানীদের একটি দল এবেল 2744 নামের একটি গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে অনেক দিন ধরে গবেষণা করছেন। এই গ্যালাক্সি ক্লাস্টারের ডাক নাম প্যান্ডোরা ক্লাস্টার। মহাকাশে অবস্থিত নাসার হাবল টেলিস্কোপ এবং পৃথিবীতে স্থাপিত ইসোর ভেরি লার্জ টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন 4টি গ্যালাক্সির সংঘর্ষের ফলে এই প্যান্ডোরা ক্লাস্টারটি তৈরি হয়েছে। মহাশূন্যে যখন অনেকগুলো গ্যালাক্সির মধ্যে সংঘর্ষ ঘটে তখন বিরাট বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই ধরনের মহাজাগতিক ঘটনা ঘটলে বিজ্ঞানীদের জন্য বিপুল তথ্য সংগ্রহের সুযোগ তৈরি হয়। এই মহাজাগতিক সংঘর্ষের ফলে সৃষ্ট প্যান্ডোরা ক্লাস্টারটি পর্যবেক্ষণ করে জ্যোতির্বিজ্ঞানীরা লক্ষ কোটি বছর আগে কি ঘটেছিল সেই সম্পর্কে ধারণা অর্জন করতে পারেন। এই ধরনের সংঘর্ষের সময় বিভিন্ন ধরনের পদার্থগুলো কি ধরনের আচরণ করেছিল সেটিও তারা জানতে পারেন। প্যান্ডোরা ক্লাস্টারের মধ্যে অবস্থিত গ্যালাক্সিগুলো হাবল স্পেস টেলিস্কোপ এবং ইসোর ভেরি লার্জ টেলিস্কোপের মাধ্যমে খুব পরিষ্কারভাবে দেখা যায়। কিন্তু এই ক্লাস্টারের মাত্র 5% বস্তুর ভর রয়েছে এবং আরও প্রায় 20% বস্তু হল উত্তপ্ত গ্যাস, যা ছবিতে গোলাপি রঙে দেখানো হয়েছে। এই গ্যাস থেকে যে এক্স রে রশ্মি নির্গত হয় সেটি নাসার চন্দ্রা স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায়। এই ক্লাস্টারের প্রায় 75% ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার সরাসরি দেখা যায় না, কাজেই এটি আধুনিক জ্যোতির্বিজ্ঞানীদের কাছেও একটি রহস্যময় ব্যাপার। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা ডার্ক ম্যাটারের অবস্থান জানতে একটি উপায় বের করেছেন। সেটি হল অনেক দূরের গ্যালাক্সি থেকে আসা আলো ডার্ক ম্যাটারের গ্র্যাভিটির কারণে বেঁকে যায়। এভাবে আলোর বিচ্যুতির কারণে জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পারেন ডার্ক ম্যাটার কোথায় লুকিয়ে আছে। তবে অন্য স্থানে গ্যাসের একটি ভৌতিক নিঃসরণ দেখা যায়। এটি ডার্ক ম্যাটারের আগে থাকার কথা, কিন্তু ডার্ক ম্যাটারের পরে রয়েছে। এই গোলক ধাঁধাপূর্ণ বিষয়টি জ্যোতির্বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করেছে যে ডার্ক ম্যাটার মহাবিশ্বের অন্যান্য বস্তুর সাথে কেমন আচরণ করে।